সাজনা পাতা লইলে লাউ না ওইটা বড় হয়েছে, একটু কম করেছে। এটা কিনতে গেলে কি একটু বড় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা কী রান্না করব করে চিন্তা করে এতক্ষণে বাইর করলাম। ঘরে করলা আছে, আর বাইং মাছ বলে কিংবা গুতুম মাছ বলে, অনেকে বলে কি জানি মাছ, হ্যাঁ সিরা গুতুম কয়, অত রকমের গুতুম কয়। তো ওই গুতুম মাছ দিয়ে আমি দো পেঁয়াজা করবো। তো দো পেঁয়াজাটা আমি কিভাবে করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন, অলরেডি সব কিছু এই চুলার পর নিয়ে এসে পড়ছি, এখন কাটাকাটি শুরু করব। তো কাটাকাটিটা শুরু করে দেই। তো এখন আমি এই যে উস্তা নিচ্ছি, এখানে উস্তা নিচ্ছি কয়টা, 5টা, একটা ছোট আর এটা নিচ্ছি। আর এই যে গুতুম মাছ, চিরা গুতুম বলে, এটা ভিজাইছি। এখান থেকে আমি কিছুটা গুতুম নিয়ে তারপর আমি কিভাবে দু পেঁয়াজাটা করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে এটা বলে চিরা গুতুম, আমরা বলি গুতুম। তো যাই হোক, এখন হলো গিয়ে আগে কাটাকাটিগুলো করে নিই। তো মরিচ যে পরিমাণ দাম বন্ধুরা, কিভাবে খাইবো মানুষ জানি না। তারপরে তো মরিচ ছাড়া চলে না, মরিচ খাইতে হয়। তো আমি এই যে এমন পাতলা পাতলা করে এটা নিব। আগে ভিতরে এটা ফালাইলি, ধুকতাম। আমার আব্বা যখন এই উস্তা করতো, টাটকা উস্তা ক্ষেত থেকে উঠে আনতো, চিংড়ি মাছ দিয়ে কিংবা এই বাইং মাছ দিয়ে যখন মা রান্না করতো না লাকড়ি চুলায়, অনেক ভালো লাগতো। এই আগের দিনে কিন্তু অল্প তেল দিয়ে রান্না করলেও ভালো লাগছে, আর এখন যদি বেশি তেলও দেয় তারপর ভালো লাগে না। কারণ হলো এখন হলো গিয়ে সব জিনিসই এই রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয়। আগে তো এগুলো এত এই সার দিয়ে হইতো না, জৈব সার দিয়ে হইতো। আগে হলো গিয়ে আমার আব্বা দেখতাম সারা বর্ষাকাল এই গরুর গোবর আর হলো গিয়ে এই রান্না করার চুলার ছাই সব কিছু এই সারা বর্ষাকাল জমায় রাখতো। এই যখন পানি চলে যেত তখন এগুলা ক্ষেতের মধ্যে ছিটাইয়া ক্ষেত কোবাইয়া তারপরে এই ফসল করতো। তো ওইটার টেস্ট হয়েছিল অন্যরকম। আর এখন সব কিছু সারের উপরে, এখন কোনো জৈব সার বলতে কিছু নেই, সব রাসায়নিক সার। তো যার কারণে স্বাদটা ওই রকম আগের মতন লাগে না। তারপরও জিনিস এখন তো আর আমরা না খাইয়া পারবো না, যেমন স্বাদ হোক খাই। তো যাই হোক, ওই মায়ের হাতেরই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মায়ের হাতের এই উস্তা বাজিটা খুবই ভালো লাগে, আর আমার শাশুড়ির হাতের উস্তার ঝোল আপনারা লগে আমি শেয়ার করছিলাম। তো আমার শাশুড়ির হাতের উস্তার ঝোলটা খুব ভালো লাগে, এই দেশি মাছ দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে, ভাল লাগতো। তো আমি যতই উস্তার ঝোল করি না কেন, যে আমার শাশুড়ির হাতের যে উস্তার ঝোলটা খাইছি, যে টেস্ট লাগছিল ওইটার মতন আর এখন ওই টেস্টটা নাই। তো এখন আমি উস্তাগুলো কাইটা নি কইলামই। তো বন্ধুরা, এই যে করলা আর কি উস্তা, করলা না উস্তা পলা শেষ। এখন এই যে মরিচগুলো এই করতেছি, মরিচ পেঁয়াজগুলো কেটে নিব। মরিচ খাওয়ার আগে 10 বার ভাবতে হইব যে মরিচ খামু না খাইতাম না। তো বন্ধুরা, এই যে কাঁচামরিচগুলো চিড়ে নিতেছি, পেঁয়াজগুলো এই যে কাটা হয়ে গেছে। তো এখন বেশি করে মরিচ চিড়া নিব, কারণ মরিচ দিব বেশি করে ইয়ের মধ্যে। দেন আমি চিড়ে দিই পরে তো এই যে মরিচগুলা হলো গিয়ে কষছি, বেশি না পাত্তি না, এই জন্য বেশি করে কাটাচ্ছি। তো বন্ধুরা, এই যে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এখন উস্তাগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, একটু হাতে কষলায় নিতেছি। তো এই
এটা ওই কসলাটা আমার মার কাছ থেকে শিখছি। আমার মা দেখতাম এই উস্তা সবসময় কসলাইয়া তারপরে ধুইতো। তো বন্ধুরা আমি এই যে উস্তাটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এখন হলো গিয়ে আমি এখান থেকে কিছু মাছ নিয়ে ছোট ছোট করে কাইটা নিব এই দু পেঁয়াজের জন্য। তো এখন আমি বন্ধুরা মাছগুলো ছোট ছোট করে কাইটা নিব। তো এই যে আমি এই সাইজের করে মাছগুলো আমি কাইটা নিব। তো বন্ধুরা আমার কাটাকাটি কিন্তু শেষ। এখন আমি চুলায় জালটা ধরাবো। চুলায় জালটা ধরায় রান্নাটা শুরু করে দিব। আগুনটা ধরাইতে বেশি দিয়ে জানেন বন্ধুরা, চিপসের কাগজ দিয়ে আর লবণের কাগজ দিয়ে, তাহলে এক দণ্ড ধরে যায়। তো বন্ধুরা চুলাটা অনেকক্ষণ সময় লাগছে ধরাইতে, কারণ প্রতিদিনই বৃষ্টি হইতেছে, যার কারণে চুলাটা ড্যাম হয়ে থাকে। তো যাই হোক এখন আমি এই যে কড়াইটা বসাই দিই। তো বন্ধুরা কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব কড়াইতে তেল। করতে একটু বেশি তেল লাগে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিলাম, যা বলতেই পেঁয়াজ। আর তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি দিচ্ছি, দেখেন বন্ধুরা। আর এখন দিয়ে দিব আমি এই যে মাছগুলো কাইটা রাখছি, যে ছোটো ছোটো করে কাইটা ভালোভাবে দিয়ে নিচ্ছি। তো এই মাছগুলো দিয়ে দিলাম। এই কড়াই দেখে ভাবতে পারেন এমন যে কড়াই কিন্তু নতুন ছিল, 2 টান হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই কড়াইটা রাঁধতে আমার কাছে এত ভালো লাগে, যার কারণে তবে রেসিপির জন্য আমি একটা কড়াই বাইর করবো ঘর থেকে নতুন। তো দেখতে পারবেন কিছুদিনের ভিতরে। তো এখন দিয়ে দিলাম এতে আমি লবণটা পরিমাণ মতো। এটা কিন্তু করলা না, এটা কিন্তু তিতা উস্তাটা আমি রান্না করতেছি। এখন দিয়ে দিব আমি হলুদ মরিচের ফাঁকি, দিয়ে দিলাম অল্প মরিচ ফাঁকি, দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি। তো এখন দিয়ে দিব যে মরিচ কুচি চিরা রাখছে যেটা, আর তার সাথে দিয়ে দিব একটু পানি দিয়ে ভালোভাবে আমি কষাই নেব। পানি দেওয়ার কারণ হলো আমি মাছটা মশলাটা কষাই নেব, উস্তা দিয়ে তো আর আমি এই পানি দিব না, যার কারণে আমি একটু পানি দিয়ে এখন এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন এটা আমি ভালোভাবে একটু কষাই নেব। তো বন্ধুরা আমি এই যে ডাকটাটা খুলে ভালোভাবে লাইরে দিব। তো বন্ধুরা আমার ইটা মাছ আর মশলা সব কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উস্তাগুলো। পানি থেকে জড়াইয়া চেষ্টা করবেন দেওয়ার, পানি সহ দিবেন না। তো আমার এই যে এরপরও এতটুকু পানি রয়ে গেছে। এখন এই যে এর সাথে মশলার সাথে উস্তাগুলা করে দিতেছি, মিশিয়ে দিতেছি। তো মশলাটা তো এই উস্তার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকবো, রেখে দিব আর কি। তো বন্ধুরা এই পর্যায়ে আমি উস্তাটা একটু লাড়াটা দিব, বুঝছেন, ঢাকার পর একটু পানি উঠছে। তো এই পানি কিন্তু উস্তা আপনার সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আবার একটু ঢাকা দিব। এই পর্যায়ে আমি এই যে ঢাকনাটা খুলে দিলাম। এখন আর ঢাকনা দিব না আমি। তো আমি এখন দেখবো এই পর্যায়ে করলাটা হিট দিয়েছি কিনা দেখি। হ্যাঁ এই যে করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, চাপ দেওয়ার সাথে সাথে এই যে ভেঙে যায়। তো আমার করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
সিদ্ধ হওয়া মানে করলা বলে উস্তা, সিদ্ধ হওয়া মানে আপনার ওই উস্তা হয়ে গেছে তরকারি। তো বন্ধুরা আমি এই যে আমার ভাজিটা হয়ে গেছে, ভাজি বলে তিতা করলার গুতুম মাছ দিয়ে উস্তা বোনা তো হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব, বেশিক্ষণ রাখলে কালার নষ্ট হয়ে যাবে এবং কি তিতাও লাগবে। আমি যে নামাই নিলাম কালারটা। তো এই যে বন্ধুরা দেখেন কালারটা কিন্তু একটু নষ্ট হয় নাই, তো হলুদে একটু কালারটাই হয়েছে, কিন্তু সবুজ কালারটা ঠিক হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা ফাইনালি তিতা উস্তার বাইং মাছের দু পেঁয়াজা হয়ে গেছে, মায়ের হাতের স্পেশাল দু পেঁয়াজা। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর এখনো লাইক দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকে নতুন এই পর্যন্তই, নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।